নমস্কার, আমি সুব্রত শিবম মোবাইল থেকে আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। অনেক দিন পরে ভিডিও আপলোড হচ্ছে। অ্যাকচুয়ালি কাজের প্রেশার খুবই থাকে, তার জন্য ভিডিও আপলোড করাটা একটু টাফ হয়ে যায়। আর তার মাঝখানে এখন কাজের চাপ খুবই হাই প্রেশার, মানে হাই লোডেড আছে একদম বলতে পারেন। তো যাই হোক, আপনাদের জন্য যেরকম ভিডিও আপলোড করা হয় বা অনেকে চায় যে ওদের সেটের রিপেয়ারিং এর ভিডিওটা আমরা যাতে আপলোড করি, কিছু কিছু আছে এমন যারা চায় ওদের ফোনের মধ্যে কি প্রবলেম ছিল অ্যাকচুয়ালি, আর ওই ফোনের কিভাবে রিপেয়ারিং হলো, কি না কি চেঞ্জ হয়েছে কি না এক্সেট্রা জানার জন্য। তো এটাও সেই রকমই একজন ভাই দিয়েছেন রিপেয়ারিং এর জন্য, এটার মধ্যে কি প্রবলেম ছিল ওটা যাতে ভিডিও করে আপলোড করা হয় তার জন্য আমরা এই ভিডিওটা করেছি। বেসিক্যালি এটা হচ্ছে রেডমি নোট 10s আছে, প্রবলেম আছে সেটটি চালু, এখন তো বর্তমান চালু আছে, কিন্তু সেটের মধ্যে প্রবলেম হচ্ছে যে সেটটি যখন অন হচ্ছে, অন হওয়ার পরে আর টাচিং হচ্ছে না, ঠিক আছে, দিয়ে রিস্টার্ট হয়ে যাচ্ছে, সুইচ অফ হয়ে যাচ্ছে। আর চার্জিং দিলে শুধুমাত্র রিস্টার্ট প্রবলেম আছে, এমআই লেখা আসছে চলে যাচ্ছে, এমআই লেখা আসছে চলে যাচ্ছে। আর মডেলটি হচ্ছে রেডমি নোট 10s আছে মডেলটা। তো এটা স্টেপ বাই স্টেপ আমরা চেক করব এর মধ্যে কি প্রবলেম আছে আর কি সলিউশন আছে এর মধ্যে আমাদের পাশে। আশা করছি এটাকে আমরা রিপেয়ারিং করতে সক্ষম হব আর 100% এটাকে রিপেয়ারিং করতে পারবো। তো চলুন, বেশি কথা বলবো না, জাস্ট এটার মধ্যে কি প্রবলেম আছে কি না। আর যে ভাই ফোনটি আমাকে দিয়েছেন উনি বলছিলেন যে ভিডিওটা রিপেয়ারিং ভিডিওটা যাতে আপলোড হয় ফেসবুকে এবং ইউটিউবে, আপনারা এই ভিডিওটা ইউটিউবেও পেয়ে যাবেন। তো চলুন এটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ারিং করতে পারি এটাতে, তো ওটা দেখবো স্টেপ বাই স্টেপ। আর যদি আপনারা কেউ আমাদেরকে রিপেয়ারিং এর জন্য সেট পাঠান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে নাম্বার দেওয়াই আছে, এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়াও আমরা কি রকম রিপেয়ারিং হয় আমাদের এখানে আমরা জানতে চাইলে বেল্লা মোবাইল শপ বা কেশিয়ারি মোবাইল শপ ইউটিউবে গিয়ে সার্চ করলে ফার্স্টে আমাদের শপের ভিডিও পেয়ে যাবেন, রিপেয়ারিং ভিডিও পেয়ে যাবেন। আর যদি কেউ বাইক থেকে দেখছেন ভিডিওটা আমাদের কাছে রিপেয়ারিং এর জন্য পাঠাতে চান তো অবশ্যই আপনারা ইমেলের মারফত কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদেরকে ডাইরেক্ট কুরিয়ার করতে পারেন কন্ট্যাক্ট করে। তো চলুন আর বেশি কথা বলবো না, এবারে ডাইরেক্ট কাজের উপরে চলে যাই, কি আছে কি না পুরো ভিডিওটা দেখুন। তো চলুন দেখুন, এখন সেটটি অন আছে, প্রবলেমটি দেখুন, টাচ দুবার নিয়েছে, তারপরে দেখুন টাচ নিয়ে না, সেটটা সুইচ অফ হয়ে গেল। আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ এই সেটগুলো রিপেয়ারিং করতে কম বেশি করে 45 মিনিট থেকে 1 ঘন্টা সামথিং সময় চলে যায়। দেখুন, তো এখন সেটটা অন হয়েছে, টাচ হয়েছে, তারপরে দেখুন টাচ নিচ্ছে না, আর টাচ নিচ্ছে না। তো এইরকম প্রবলেম, আবার এটা কী হবে, রিস্টার্ট হয়ে যাবে। তো চলুন আমি ফটাফট সেটটাকে খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি প্রবলেমটি সলভ কীভাবে হবে। আর ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি কারণ 1 ঘন্টা ধরে এই ভিডিওটা দেখালে আপনাদের ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকবে না, তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু লকগুলো খুলে নেব এবং সিপিইউ উপরে যে ঢাকনটা আছে ওটাকেও রিমুভ করে নেব, পেস্টগুলোকে ধীরে ধীরে সাইড করে নেব। তো যারা আমাদেরকে মোবাইল রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে চান তো অবশ্যই পাঠাতে পারেন, কুরিয়ার মারফতে হয়ে যাবে। এই হিট সিঙ্ক পেস্ট এটাকে আমরা বাইরে বার করে নেব। অ্যাকচুয়ালি এর প্রবলেম, এরকম প্রবলেমগুলো হয় কেন তো ওটাও এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো। প্রথমে আমরা সাইড থেকে হালকা করে টিনগুলোকে কেটে নেব যাতে আইসিটা তুলতে গেলে আমাদের কোনো সমস্যা না হয়। তো এক সাইডেই হালকা করে আমরা এটাকে কেটে নেব, ছোট্ট করে কাটার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে যাতে কোনো লেয়ার না কাটে। তো এখন আমরা হিটিং করে সাইডের গ্লুগুলো যে আছে ওগুলোকে হালকা করে রিমুভ করে নেব। এবারে আসি এই প্রবলেমগুলো আসে কেন। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো আসার মেন কারণ হচ্ছে এই সেটগুলো আপডেট দিলে এরকম প্রবলেম দেয়, কারণ এর যে পিপিটিটা ইউজ হয় 183 পিপিটি ইউজ করে কোম্পানি, আপডেট করলে সিপিইউ প্রচণ্ড পরিমাণ হিটিং হয়, তো ড্রাই হয়ে যায়, সিপিইউর তলের বলগুলো ড্রাই হয়ে যায়। তো সেই কারণবশত আসে, আর ওভার হিটিংয়ের জন্য এই প্রবলেমটা বেশি আসে। আপডেট দিলে এই সেটগুলো টাচিং প্রবলেম এক্সেট্রা এক্সেট্রা, ক্যামেরা ইরোর, মাইক ইরোর, এইরকম ইরোরগুলো দেয়। তো আমরা সাইডে পেস্ট দিয়ে দিলাম। তো চলুন আবার ভিডিওর মধ্যে ফিরে আসি। আমরা এখন হিটিং করেছি 350
আর ইয়ার রেখেছি 50। তো চলুন, খুব ইজিলি আমাদের সিপিইউ রিমুভ হয়ে গেল। এখন সিপিইউটার পাশে আমি দেখাচ্ছি কীভাবে কোনো ড্যামেজ নেই, কিছু নেই, একদম ইজি ওয়ে কাজটা হয়ে গেল। এই পেজটা খুবই নরম, তো এই পেজটা নিয়ে কোনো সমস্যা থাকে না, ইজিলি হয়ে যায়। ভিভোর কিছু কিছু সেট থাকে যেগুলোতে ব্ল্যাক পেস্টার থাকে, ওগুলোও কিন্তু ইজি। তো ওর প্রসেসটা আমাদের জানতে হবে, খুবই ইজি যে কোনো কাজ। তো এখন আমরা কি করব, পেস্ট দিয়ে এটাকে ক্লিন করে নেব, ঠিক আছে না। আয়রনের হিটিং আছে 390 এবং ধীরে ধীরে ক্লিন করে নেব। সাইডের যে পেস্ট থাকে, পেস্ট দিয়ে এর যে গ্লুটা থাকে, ওই গ্লুটাকে ভালো করে রিমুভ করতে হবে। যত ভালো করে পরিষ্কার করতে পারবেন তত ভালো আপনার কাজ সাকসেসফুল হবে। তো ক্লিনিং খুব ভালো করেই করতে হয় এটাতে। আর যে ভাই পাঠিয়েছেন অবশ্য যিনি এই ফোনটা দিয়েছেন কমেন্ট করে দেবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটাকে, যে আপনার অ্যাড্রেসটা কী আছে ওটাও পারলে কমেন্ট করে দেবেন। তো এখন আমি উইক দিয়ে প্যাডগুলো ক্লিন করব। সবসময় মাথায় রাখতে হবে এই কাজটা খুবই সূক্ষ্ম কাজ, তো এটাকে নিয়ে খুব তাড়াহুড়ার এমন কিছু ব্যাপার নেই, সময় লাগে এই কাজগুলোতে। তো আমরা ধীরে ধীরে এটাকে ক্লিনিং করছি, ক্লিনিং করে নেব ভালো করে। এবং সাথে লক্ষ্য রাখতে হবে সাইডে কোনো কম্পোনেন্ট যাতে না রিমুভ হয়ে যায়, তাহলে সেটা অন হবে না। আর যখন এই কাজটা করবেন খুব কেয়ারফুলি কাজ করবেন, অন্য কোনো কাজের দিকে মাথায় একটু চাপ রাখবেন না, ইজি হয়ে কাজটা করবেন। এখন আমরা সাইডের ছোট্ট যে সাইডে গ্লুগুলো থাকে ওগুলোকে হালকা করে ক্লিন করে নেব, যা আছে এক্সেট্রা। আবার ক্লিনিং করছি। এখন আমরা সিপিইউতে আসবো, সিপিইউতে পেস্ট দেব, দিয়ে আমরা এটাকে ক্লিনিং করব। যতগুলো গ্লু আছে ভালো করে দেখুন, গ্লুগুলোকে ধীরে 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 আমরা সাইডে করে নিলাম। এখন আমরা আবার পেস্ট দেব এবং উইক দিয়ে একবার ক্লিনিং করে নেব। দেখুন কি প্রসেসে হচ্ছে, খুব সুন্দর। এখন আবার থিনার দিয়ে ক্লিনিং করে নিচ্ছি এটাকে আমরা, এবং এই যে তারের যে ব্রাশ থাকে ওটা দিয়েও আমরা একবার ক্লিনিং করে নেব। তাতে আমাদের রিভলভ করতে কোনো অসুবিধা হবে না, যে ছোটোখাটো পেস্টগুলো থাকবে সব ক্লিন হয়ে যাবে। তো ক্লিন হয়ে গেলে ক্লিনিংটা সবসময় যেন মাথায় রাখবেন যে ভালো করে ক্লিনিং যত ভালো হবে তত আপনার কাজ সাকসেসফুল তত হবে। এখন আমরা এটাকে করব রিভলভ। তো স্ট্যান্সিলে বসিয়ে রিভলভ করে নেব। তলে অবশ্যই টিস্যু পেপার দিয়ে রিভলভ করবেন, তাতে আপনার স্ট্যান্সিলে ফুলবে না, কারণ গরমটা ওই হিটিংটা আপনার ওই টিস্যু পেপারটা কনজিউম করে নেবে। তো এই পর্যন্ত হওয়ার পরে আমরা পিপিডি ফিল করে দিলাম। এখন আমরা 508D এসএমডি দিয়ে কাজ করছি। রিভলভ হয়ে গেছে, খুব ভালো এসএমডি, রিভলভের জন্য বেস্ট এসএমডি। আমাদের একটা বল কিন্তু রিমুভ হয়ে গেছে, ওই বলটাকে আমরা আবার লাগিয়ে দেবো। একটাই বল আমাদের মিসিং হয়ে গেছিলো, ওটাকে আমরা কিন্তু সুন্দর করে এই যে লাগিয়ে দিলাম এবং রিভলভ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বোর্ডের মধ্যে কিছু পেস্ট দেবো, হালকা করে অল্প করে বোর্ডের মধ্যে পেস্ট দেব, দিয়ে আমরা ওটাকে সাইডে ছড়িয়ে দেব। এখন আমরা সিপিইউটাকে দেখে মিডিল বরাবর বসিয়ে দেব। মিডিল বরাবর বসিয়ে আমরা ঠিক আবার হিটিং থাকবে, আমি কিন্তু সেম রেখেছি 350 অ্যান্ড ইয়ারটা ছিল কিন্তু 30। সিপিইউ বসানো কমপ্লিট। হালকা এটাকে বোর্ডটাকে আমরা কুল করে নেব, ঠান্ডা করে নেব, দিয়ে আমি একবার চার্জে যা লাগিয়ে জাস্ট চেক করে নেব চার্জিং লোগো কী ইন্ডিকেশান দিচ্ছে। চার্জিং লোগো দেখিয়েছে, মতলব আমার সেট রেডি। আগে কিন্তু চার্জিং লোগো আসতো না, চার্জিংয়ের ছবি আসতো। এখন আমি সেটটাকে অন করে নেব, অন করে দেখি কি কন্ডিশান হয়। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করার কারণ হচ্ছে এটাতে অনেক সময়ের ভিডিও, তার জন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। আমার এখানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা কল করতে পারেন। তো চলুন আমরা একটু স্লো করে ভিডিওটা দেখে নিই। কাস্টমারের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা আমি জেনে নিয়েছি এবং এখন আমরা পাসওয়ার্ডটা খুলে 5394 নর্মালি দেখুন সেটা আমার পুরো অন হয়ে গেছে এবং টাচিংয়ের কোনো সমস্যা নেই। এই সেটটা কিন্তু প্রপার অন হতো না, রিস্টার্ট প্রবলেম হতো এবং অন হলেও টাচিংয়ের রিলোড দিচ্ছিল। একদম 100% আমাদের সেটটা সাকসেসফুল হয়ে গেছে।
অবশ্যই আপনারা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো আইসি রিলেটিভ প্রবলেমের জন্য। শিবম মোবাইল কেশিয়ারি থেকে কুলবনি যাওয়ার রাস্তায় চাকলাতে পড়বে, কেশিয়ারি থেকে 4 কিলোমিটার। অবশ্যই শিবম মোবাইল যে কোনো মোবাইলের আইসি রিপেয়ারিং লেভেলের কাজের জন্য যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।